আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন আমার আমার বলতে এখন আমারই হয়ে গেছে মুরগিটা। তো এই মুরগিটাকে আমি একদম অতি ফার্স্ট পালছিলাম মুরগি কেনার আগে। তো পালার পরে আমার এখানে ডিম করেছিল, এই যে অনেক আগের ভিডিও দিয়েছিলাম, 30টার মতো ডিম দিয়েছিল। দেশি মুরগি এত ডিম কখনোই দেয় না। মানে আমার কাছে 22টার মতো ডিম পেড়েছিল, পরে 10 দিন গ্যাপ দিয়ে আরও 10টার মতো ডিম পেড়েছিল। মানে 30-31টার মতো ডিম পাড়া হয়ে গেছিলো। তো এই হলো সেই মুরগিটা, খাবারের কারণে এরকম হয়েছিল। তো এখন এই মুরগিটা কি হয়েছে, তো যার মুরগি তাকে আমি দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে তারা আবার বাচ্চা ফুটিয়েছে, পালছে, খাইছে, এরকম করতে করতে এখন আবার বাচ্চা ফুটিয়েছে। তো এখন আর সে পালবে না, আমার কাছে দিয়ে দিল। তো আমি নিয়ে আসলাম আমাদের পরিবারের এই মুরগি। তো এখন মানে সর্বক্ষণের জন্য, মানে সারাক্ষণের জন্যই নিয়ে আসলাম, সব সময় আমার কাছে থাকবে। তো ওর সাথে আছে 4টা বাচ্চা। তো 4টা বাচ্চা ফুটে বের হয়েছে। তো এই যে আমার খাঁচাটা, কোয়েল পাখির খাঁচাটা ওকে দিয়েছিলাম। তো এখন যেহেতু নিয়ে আসছি, খাঁচা সহই নিয়ে আসলাম। তো এখানে যে আমার গাছ লাগিয়েছিলাম, তো সেইখানে আমি ওদেরকে রেখেছি। আর ভাবলাম তো এখন যেহেতু এখানে নিয়ে আসছি, তো একটু ছেড়ে পালার তো যাবে। রাত্রে হয়তো এখানে শিয়াল বা অন্য কোনো প্রাণীর ভয়, কিন্তু দিনের বেলা তো এরকম কোনো ভয় নাই। তো তার জন্য ছেড়ে দিলাম এখানে। তো ছেড়ে দেওয়ার পরে মুরগিগুলো খুব আনন্দের সাথে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, গোসল করতেছে, ওদের ভালো লাগতেছে এরকম করতে। তো খাঁচাটা আমি পাশেই রেখে দিয়েছি। আর বাচ্চাগুলো তো এত ছোট যে খাঁচার যে চিকন ফাঁকা আছে, তো ওই জায়গা দিয়ে বের হয়ে যায়। বের হলে বেশি দূর যায় না, মুরগিটা ভিতরে থাকে। তো ভাবলাম যে খাঁচার দরজাটা খুলে দিই, এখানে খেলা করবে না, বেশি দূর তো যাওয়ার এখানে নাই, সিস্টেম নাই যে চলে যাবে, ওরকম কোনো না। তো এখানে রাখছি বালুর মধ্যে, আর ভিতরে আমি খাবারটা দিয়ে রেখেছি যাতে করে ওরা খেতে পারে খাবারগুলো। তো ওরা খাবার এখন খাচ্ছে না, শুধু বিচ্ছে আর বিচ্ছে, মানে গরম পড়ছে তো অনেক। তো তার কারণে এরকম শরীরে গোসল করাচ্ছে মুরগিটা। আর এই মুরগিটা কিন্তু অসুস্থ হয়ে গেছিলো, যখন ওই ডিমে তা দিচ্ছিল তখনই ও অসুস্থ হয়ে গেছিলো। তো হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে তারপর ওকে ওষুধ খাওয়ানোর পর ঠিক হয়েছে। ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চাগুলো ঠিক মতো বের হয় কিনা ফুটে। তো 5টা বাচ্চা, মানে ডিম চেক করার পরে 5টা ডিম ঠিক ছিল, কিন্তু 5টার মধ্যে 4টা বের হয়েছে, আরেকটা নষ্ট হয়ে গেছে। তো এখন দেখি 4টা বাচ্চা বাঁচা যায় কিনা। আরেকটা দুঃখের বিষয় আপনাদের জানাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার, যে লাল মুরগির বাচ্চাটা দেখছিলেন কত সুন্দর, যে বাইরে ছাড়তাম, 2 দিন ধরে বাইরে ছাড়ছি, আবার চলে আসতো। তো সেই বাচ্চাটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না বলতে ওদেরকে মনে হয় বিড়ালে নিয়ে গেছে। মানে এত বড় বাচ্চা বিড়ালও কিভাবে নিল সেটাও সন্দেহ, কিন্তু এখন ভেবে নিতে হচ্ছে বিড়ালে নিয়ে গেছে। যেহেতু এখানে ঝাড় জঙ্গল, তো দেখলেন, আপনাদেরকে দেখালাম কত লতা পাতা। তো ওইখানে হয়তো গেছিলো বিড়ালে, কোনোভাবে ওদেরকে হামলা করছে ওর উপরে। তো ওই আর আসে নাই, ওকে খোঁজাখুঁজি হয়েছে, ওর আর পাওয়া যায় নাই। তো গেছে রাত্রে এই ঘটনাটা ঘটছে ওর সাথে। দিনের বেলা দেখছিলাম, রাতে সন্ধ্যার সময় আর পাই নাই, দেখি নাই, বিকেলও দেখি নাই। তো এখন এই মুরগিটা আর আমার ওই যে 2টা মুরগি দেখছিলেন, মোরগ মুরগি, সাদার মধ্যে লাল লাল, ওই 2টা, এখন মোট 3টা আছে। আর এর সাথে 4টা বাচ্চা আছে, আর কোয়েল পাখি আছে। মোট মিলে ভালো কিছুই আছে। এগুলো নিয়ে আমি এখন সামনের ভিডিওতে আগাবো। তো মুরগির ভিডিও, মুরগির বাচ্চার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। যেমন আপনারা অনেকেই কমেন্ট করেন যে মুরগির ভিডিও কোথায়, কোয়েল পাখির ভিডিও কোথায়। ভালো লাগে কমেন্টগুলো পড়তেও, ভালো লাগে, মানে কাজ করতেও ভালো লাগে। এই যে আপনাদের ভিডিও দেই, অনেক কষ্ট হয় একটা ভিডিও এডিটিং করার পরে সম্পূর্ণ প্রস্তুত করতে, কিন্তু আপনাদের যদি উৎসাহ পাই তাহলে কাজের ইটা বেড়ে যায়, কাজ করতে খুব ভালো লাগে, এরকম ভিডিও আপলোড দিতেও ভালো লাগে। তো আপনারা জানাবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনারা কখন সময়টা পান, মানে আপনাদের ভিডিও কখন দিলে আপনারা দেখতে পারবেন, সেটা আমাকে একটু কমেন্ট বক্সে বলে যাবেন, তাহলে আমার একটু সুবিধা হয়, আমি যে কখন ভিডিওগুলো আপলোড দিব আপনাদের কাছে যাবে। তো আপনারা যখন অবসর সময়, সন্ধ্যার সময় নাকি সকালবেলা না রাত্রে, তো এই টাইমটা উল্লেখ করবেন কমেন্ট বক্সে যেয়ে,
টাইমটা উল্লেখ করবেন এবং PM না AM সেটা বলবেন, তাহলেই হবে। AM এ তো দেখা হয় না, PM-ই হবে। তো আপনারা টাইমটা উল্লেখ করে দিবেন, তাহলে আমার ভিডিওটা দিতে সুবিধা হবে, আপনারাও ভিডিওটা দেখতে সুবিধা পাবেন। তো দেখেন মুরগিগুলো এখনও বেঁচতেছে। তো এখানে আবার কলা গাছ লাগিয়েছি, তো ওরা বিচার কারণে কলা গাছের শিকড় উঠে যাচ্ছে। আর এই বস্তার মধ্যে আলু গাছ লাগিয়েছি। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ওরা বেঁচতে থাক। এখানে কিছু আখ আছে। তো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি আখ গাছ লাগাবো। তো আখ গাছ কীভাবে লাগায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অঙ্কুশ বা কি বলে এটা জানিও না, এইটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আখের চারাটা তৈরি হয়। তো এই যে দেখেন, এই যে একটা। তো আমি এখন এখান থেকে আর এখান থেকে কেটে বাদ দিয়ে দিব, শুধু নিব এই অংশটা। তো দেখি আমার এই পদ্ধতিটা কাজে লাগে কিনা। মানে হচ্ছে যে আমি কিছু চারা তৈরি করতে চাচ্ছিলাম। তো সেই চারাটা যদি তৈরি করতে পারি তাহলে তো আখ গাছ হতে বেশি সময় লাগবে না। তো প্রথম ফার্স্ট কাজটাই হচ্ছে এই চারাটা, মানে এই অঙ্কুশটা নেওয়া এবং এর থেকে চারাটা উৎপাদন করা। তো আমি এখন এটা কেটে নিচ্ছি। তো এই যে দেখেন আমি এরকম করে কেটে নিয়েছি, দুই পাশ থেকে কেটে, মানে মধ্যের যে একটা গিরার মতন অংশ আর এই যে একটা অঙ্কুশ বা চোখ বলে, তো এই অংশটাকে রেখেছি। মানে এটাকে কাটা যাবে না, এটা কাটলে কিন্তু এখান থেকে গাছ বা চারা উৎপাদন হবে না। তো এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি এটাকে রোপণ করব হচ্ছে মাটির মধ্যে। আমি কতগুলো এঁটেল মাটি নিব। তো এঁটেল মাটিটা তারপরে আমি এমনভাবে করে রাখবো, মানে ভিজা ভিজা থাকবে, পানি পানি থাকবে। তো তার মধ্যে আমি এগুলো লাগিয়ে দিব। লাগার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন মুরগিগুলো এখানে বেঁচে আছে। আর আমি এই যে এটাকে সেট আপটা করছি, একটা ঝুড়ির মধ্যে মাটি দিয়েছি, এঁটেল মাটি, এবং একটা থালার মতন বানিয়েছি। এরকম রাউন্ড শেপটা দিয়েছি গোল আকার করে। তারপরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। তারপর ওই যে অঙ্কুশগুলো উপরে রেখে মানে ভিতর মিহি দিয়ে দিয়েছি। এতে করে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ লাগতে পারে বা কমও লাগতে পারে। এই যে এখান থেকে একটা চারা উৎপাদন হবে, যদি হয় তাহলে আপনাদেরকে দেখাবো। এবং এই গাছে যখন গ্যান্ডারি হবে, সুন্দর গ্যান্ডারি, তখন সেগুলো আপনাদেরকে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।